সন্দীপের একটা শর্টস এসছে, লোগো কো कहने दो कहते ही रहने दो सच झूठे हम क्यों बताए, এরকম তাই তো। তু ভি হ্যায় মস্তি মে হাম ভি হ্যায় মস্তি মে, এরকম কিছু। আমি করতে পারছি না, আমার গলা ভালো নেই একেবারে। হ্যাঁ, অনেকগুলো ভিডিও করেছি আজকে, তার ফলে গলা একদম গেছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, প্রথমেই বলে নেব যে হ্যাঁ, এই ভিডিওটা হতে চলেছে অবশ্যই সন্দীপের ওপরে তো নিশ্চয়ই, এবং আরও অনেকের উপরে, যাকে নিয়ে অনেক দিন কোনো কথা বলিনি। আজকে জিভটা একটু সুরসুর করছে তাকে নিয়ে কিছু কথা বলার জন্য, তো চলো বলতেই হবে। না না, তার ভিডিওতে সে তো খুব সাবধানে ভিডিও করছে। আর তো কুচুমুচি ছোনামুনি পুচি পুচি, মানে আমাদের কৃষির তো ছোট্ট বাচ্চা ঘুম থেকে যখন সকালে ওঠে তখন আলো বাচ্চা হয়ে যায়, যেমন গরম জলটা ওই স্টিক দিয়ে সেটাও নিজে করতে পারে না, সেটা দাদাকে দিয়ে করায়, আর ফ্ল্যাটে রান্নাটা বাবাকে দিয়ে করায়। বুঝতে পারছি। চলো তাহলে ভিডিওটা বুঝতেই পারছো কী কী জিনিস নিয়ে হতে চলেছে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তার আগে বলে দিই, আমি হিন্দিতে একটা ভিডিও করেছি। অতুল সুভাষ, যে জানো এআই ইঞ্জিনিয়ার বেঙ্গালুরুতে, তার কি সাংঘাতিকভাবে তিনি নিজেকে শেষ করে দিয়েছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি দেখে নেবে। এবং সেকেন্ড ভিডিও যেটা করেছি সেটা হিন্দিতে করেছি। যত পারবে ভিডিওটা শেয়ার করবে, কারণ এইগুলো আসা দরকার সামনে, কারণ সেখানে আমি এই বিষয়ে কিছু কথা বলেছি, আমি যে বিষয় নিয়ে কথা বলি। বোঝাতে পারছি নিশ্চয়ই। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু হিন্দিতে, নতুন কিছু, খুব ভালো হিন্দি আমি বলতে পারি না, চেষ্টা করেছি, বলতে পারো, আমার প্রথম প্রয়াস। যদি ভালো লাগে সেটা জানাবে তোমরা কমেন্ট বক্সে, বাংলাতেই লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে ভাষায় যে যেমনভাবে খুশি লিখতে পারো, বাট আমার দোষ ত্রুটিও যেমন আমাকে বলে দেবে। আর ভিডিওর লেন্থটা একটু ছোট হয়েছে, কারণ আমি বেশি হিন্দি একসাথে মানে চেষ্টা করিনি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো, কারণ ভারতবর্ষে ছেলেদের জন্য কোনো আইন নেই, তারাও কিন্তু ইন্ডিয়ার সিটিজেন। সেটা তাদের যে ফেভারে আইন আসা প্রয়োজন কি না, এই যে বৈবাহিক সম্পর্ক মানে জনিত যে তাদের উপর যে মিথ্যা কেসগুলো করা হয়, সেই সম্পর্কে আমি 498B বিষয়ে কিছু কথা সেখানে মেনশন করেছি। তোমরা ভিডিওটা দেখবে, পারলে যত বেশি পারবে শেয়ার করে দেবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারবে শেয়ার করে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো এই ভিডিওটা শুরু করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। যারা নতুন আসছো চ্যানেলে, তারা ভিডিওটা অবশ্যই দেখো, অন্যান্য ভিডিওগুলো দেখো, আমার প্লেলিস্ট বানানো আছে। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি নতুন কিনা, কেমন লাগছে। চলো ভিডিও শুরু করি। প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে বেড়াতে যাওয়া হচ্ছে, রোজ রোজ বেড়াতে যাওয়া হচ্ছে। মানে একদিন একদম শ্যুট করার জন্য বেড়াতে যাওয়া, সেটা কলকাতায়, খুব ভালো কথা। যে জামাটা পরেছিল সে জামাটা পরেই পরের দিন আবার সে মা এবং সঙ্গে রয়েছে বৌদি, সঙ্গে যাওয়া হচ্ছে, মানে একসঙ্গে করে যাওয়া হচ্ছে কৃষ্ণনগর, খুব ভালো কথা। সেখানে মামার বাড়ি, 1 বছরের মধ্যে মামার বাড়ি কেন যাওয়া হলো না এটা অবশ্য জানা যায়নি। আর মাকে তো দেখলাম যাওয়া হয়েছে, নিজের মায়ের মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, যেতে তো হবেই, উনি একমাত্র মেয়ে বোধ হয়, আর বাকি সবাই মনে হয় ভাই। না না না, একমাত্র না, ওর বোন আছে, সরি। ওই যে মেজো মাসির জন্য একটা কম্বল কেনা হয়েছিল, সেটা নিয়ে গেছে। এখানে বলি যে মিথ্যে কথা, মিথ্যে কথাগুলো ওদের না বললে হয় না, বুঝলে তো, মানে বিনা কারণে, কোনো কারণ নেই ভাই, ওর জন্য পয়সাও পাবে না মিথ্যা কথা বলার জন্য এক্সট্রা করে, তাও মিথ্যা কথা বলে। না না না, কম্বল কিনেছে, কম্বল যার জন্য কিনেছে তার জন্য নিয়েও যাচ্ছে, সেটা বলছি না। মিথ্যা কথা এটাই যে ট্রেনেই যেতাম আমরা, ট্রেনের খরচে আমরা গাড়িতে যাচ্ছি, এত ডাহা মিথ্যে কথাটা জাস্ট নিতে পারলাম না, কারণ গাড়ি ভাড়া আমরাও করি মাঝে সাঝে, খরচটা আমরাও জানি, তাই না। আচ্ছা যাই হোক, ওদের পাড়ার কাকু নিয়ে যাচ্ছে, না হয় খুব কম টাকায় নিয়ে যাচ্ছে, কারণ কাকুও তো সেখানে থাকবে টাকবে, নিমন্ত্রিতর মতোই, খুব ভালো কথা। কিন্তু এত কম খরচ না যে ট্রেনের খরচে হবে। এটা গেল 1 নম্বর মিথ্যে কথা। 2 নম্বর মিথ্যে কথা, যে আমরা ট্রেনেই যেতাম, আমরা গাড়িতে যেতাম না। কেন রে ভাই, এই কম্বলটা নিয়ে তোরা ঘাড়ে করে ট্রেনে নিয়ে যেতিস, তোরা 3টে মহিলা। তাহলে তোমাদের সঙ্গে 4th পুরুষ আছে, যেটা বলো, ওই যে একটা চ্যানেলে দেখিয়ে দিয়েছে পুরুষ আছে, জানি না ভাই, আমারও কিন্তু এটা মনে হয়েছিল, কিন্তু না, আমার কাছে কোনো প্রমাণ নেই। আর পরে গিয়ে ভিডিওটা চেক করলাম, সেখানে সম্ভবত ওই জায়গাটা এডিট করা হয়েছে, যেখানটা একটা চ্যানেলে দেখা গেছে, আমাদের চৈতালি চ্যানেলে দেখা গেছে। বোঝাতে পারছি, হোমমেকার চৈতালি, তোমরা চাইলে সেখানে ওর থাম্বনেল দেখে নিতে পারো। যাই হোক, সেগুলোও কোনো কথা না, বড় কথা সেটা নয়। বড় কথা হচ্ছে বেড়াতে যাওয়া হয়েছে। মানে বেড়াতে কেন বললাম, মায়ের মৃত্যুবার্ষিকী কি বেড়াতে যাওয়া? আমি তো ভীষণ বদমাইশ। হ্যাঁ, ওইটাই তো। কিন্তু দেখো, যাওয়া তো হয়েছে কন্টেন্টের জন্য, না বললেই নয় ভাই। যেখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে, কোনো কাজে কারুর হেল্প করছে না, শুধু ক্যামেরা নিয়ে লোকের পিছন পিছন ঘুরছে। আর পিছন পিছন যদি কারুর পিছনটা যদি নিজের সামনে না পায়, সেক্ষেত্রে কি করছে, চলে যাচ্ছে, নোংরা ময়লা পড়ে আছে লোকের বাড়ির পাশে, ওটাই দেখাচ্ছে। তারপর গরু বাছুর চড়ছে, কার বাড়ি বাড়ি হয়ে গেল ভাই, তোমাদেরও তো লোকে কমেন্ট করছে যে এত টাকা রাখবে কোথায়, বাড়ি 3-4 জনা মিলে, সবাই মিলে মোটামুটি টাকা কামাচ্ছ, এই বউটাই খালি কোনো এখনও টাকা কামানোর জারিয়া হয়নি, চিন্তা নেই, সেও নিজের ঠিক ব্যবস্থা করে ফেলবে।
কথা হচ্ছে সবাই মিলে টাকা কামাচ্ছ আর বাড়িটা ইট বার করে করে দাঁত বার করে বসে আছে কেন? এটা ঘরটা ঠিক করতে পারো না? ঘরে ভালো করে মার্বেল লাগাও, ঘরের দেয়াল ফেয়ালগুলো ঠিক করো, প্লাস্টার করো, রং করো বাড়িটাকে। এই কি পয়সাগুলো শুধু ব্যাংকে জমালে হবে মাসি? হ্যাঁ, ভিডিও করলে হবে? কন্টেন্ট করেই বেড়াচ্ছে অমাবস্যা মাসি। ভাই কি কন্টেন্টের গুতো! এরম মাঠের মধ্যে কলমি শাক দেখে বলছে উমা উমা কত কলমি, কত কলমি। ও বোধহয় চাষ করেছে। না মাসি, চাষ করেনি, কলমিরা হেঁটে হেঁটে জলের থেকে ওখানে এসে বসে পড়েছে, বলেছে আমি এখানে হব। বুঝেছো মাসি? মাসি মানে সত্যি মানে মেয়ে তো নেকুস্য নেকু, ঠিক আছে? মেয়ে যা নেকু, মেয়ের ন্যাকামি করতে ভুলে যাচ্ছে মায়ের ন্যাকামি দেখে। তোমরা খেয়াল করেছো বেশ কিছু ভিডিওতে? ভাই আমরা জানি বাচ্চা মায়ের থেকে শেখে, এখানে তো দেখছি মা বাচ্চার থেকে শিখেছে যে ন্যাকামির কোন মানে টপ লেভেলে যেতে হবে। কারণটা কিছুই না, কন্ট্রোভার্সি চাই ওনার এই যে ফালতু চ্যানেল, ওটা তো কন্ট্রোভার্সি ছাড়া গ্রো করবে না, এটা উনি বুঝে গেছেন। ওনার যতই উনি সুরাত ফর্সা হওয়ার চেষ্টা করুন, উনি হবে না, যা আছে তাই হবে, ওই ন্যাপা পোচা মার্কা দেখতে ওরকমই থাকবে। বোঝাতে পারলাম? তার ফলে উনি জানেন কন্ট্রোভার্সি ছাড়া চলবে না। কন্ট্রোভার্সির বড় উপাদান তো পাশেই উনি নিয়ে ঘোরেন, ওনার যে মানে কন্যা রত্নটিকে, কিন্তু তাতেও হবে না। আর মানে নিজের ছেলের বউয়ের ওপরও সারাদিন ক্যামেরা এইভাবে ফেলে রাখে, কিন্তু সেখানেও মাঝে মাঝে হিংসার ব্যাপার আছে। যদি বউয়ের ফেসটা বেশি হয়ে যাচ্ছে, সে তো এমনিতেই মানে ফুটেজ পেয়ে যাচ্ছে, যখন চ্যানেল খুলবে হু হু করে গ্রো করবে, সেটা তো বুঝেই গেছে। কথা সেটাও না, কথা হচ্ছে ন্যাকামিতে মেয়েকে টেক্কা দিচ্ছে। কী টেক্কা আর হচ্ছে কন্টেন্ট, মানে বাপের বাড়ি গেছে কন্টেন্টের জন্য। ভাই রান্নাঘর, সেখানে কন্টেন্ট, থালা বাসন তার উপর এক করে ফেলে রেখেছে ক্যামেরা, এইভাবে রান্নার ওপরে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট হচ্ছে। মানে মেয়ে যা যা শিখিয়েছে প্রতি মোমেন্টে সেটা চলছে। মানে মেয়ে আর কি দেখায়, উনি তো একেবারে কিছুই ছাড়ে না। গরু বাছুর, লোকের বাড়ি হচ্ছে, মাঠ ঘাট রাস্তা, হ্যাঁ কি সুন্দর রাস্তা, কি সুন্দর বিল্ডিং, আর কি ন্যাকা ন্যাকা কথা মহিলার। খাও খাও, যাও যাও, চলো চলো, সবই দুবার করে। কেন ভাই? আর বিজবিজ করে গলার মধ্যে কি কথা বলে, ম্যাক্সিমাম সময় তো কথা বোঝাই যায় না, মানে একেবারে ফালতু। ঠিক আছে, তো যাই হোক, গেছে গিয়ে নিরামিষ খেতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আরে বোঝা যাচ্ছে নিরামিষ খেতে হয়েছে গিয়ে, মানে পরের বারের খাওয়াটা দেখায়নি। আমি শিওর ওটা ডাল আলু সিদ্ধ আর ভাত ছিল, মানে পেঁয়াজে তো খেতে পাচ্ছে না, নিরামিষ তো খেতে পারে না, খাবার তো প্যাকনা আছে। যাওয়ার সময় তো দেখেছো, বাবা এটা একটা বলি, হ্যাঁ যাওয়ার সময় খাওয়া ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে, খুব ভালো, শীতের দিনে ভালো লাগে ঘুগনি মুড়ি, পেঁয়াজ লঙ্কা ধনেপাতা ছড়িয়ে। কিন্তু এত ঝাল এত ঝাল, ভাই ঝাল লাগলে লোকে মিষ্টি খায়, কিন্তু ডিম সিদ্ধ খায় জানতাম না। এই দেখলাম প্রথম, কত কিছু শিখছি না। লোকে বলে ওদের কাছে শেখার কিছু নেই, দেখো আমি কিন্তু খুঁজে বের করেছি শেখার এই জিনিসটা। এখন থেকে মুড়ি ঘুগনি খাও, আর যাতেই তোমাদের ঝাল লাগুক, তোমরা কিন্তু মিষ্টি খাবে না, কেউ মিষ্টি খাবে না। কী খাবে? হাফ বয়েল ডিম সিদ্ধ খাবে, একদম। এটাই হচ্ছে শেখার এদের কাছে, ঠিক আছে? শেখায় না কিছু, এটা খুঁজে বার করতে হয়, জানো? তোমাদের না চোখ নেই, খুঁজে বার করবে কী কী শেখার আছে। আর যেটা বলছিলাম প্রথমেই, যেটা দেখেছি সেটা একটু বলে নিই, যে আমাদের দ্বীপের ভিডিও নয়, এটা একটা শর্টস ছিল, যে ওই লোগো কো कहने दो कहते ही रहने दो। একদম এটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করে আসছি ভাই। আমাদের লোকে কি কি বলছে দেখো। আমি নাকি আমার নাম না করে বলেছে এই চুনা বলছে আমি নাকি প্রচার দিচ্ছি যে ওকে সাবস্ক্রাইব করো, আনসাব করো না। আমি নাকি কী করছি, গিরগিরাচ্ছি লোকের কাছে, আর মানে সিম্প্যাথি নিচ্ছি, সিম্প্যাথির জোরে টিকে থাকবে। আসল কথা তা নয়। এই যে লোকে আমার কমেন্ট বক্স কি বলছে, আমার কমেন্ট বক্সটা ভালো করে দেখেছে, যে হ্যাঁ দিদি আর রাগ হয়েছিল আবার সাবস্ক্রাইব করে দিলাম, এইটা নিতে পারছে না। যে এতটা কনভিন্স করতে পারছি মানুষকে, তারা আমাকে এতটা ভালোবাসেন যে তারা আমার কথার মানে বুঝছেন। আমাকে ওই নাক মুখ বেঁকিয়েও করতে হয় না, আর নানান নাকে নথ পরে সেজে গুজেও ভিডিও করতে হয় না, মুখে প্রচুর ময়দা মেখে, ঠিক আছে? হ্যাঁ কিছু করতে হয় না, শুধু লিপস্টিক মাখলেই হয়। অল্প একটু লিপস্টিক মেখে বসে পড়ি ক্যামেরার সামনে, এটাই হচ্ছে কথা। না চেহারা যার যেমনই হোক সেটা বড় কথা না, এটা হচ্ছে যে লোককে কনভিন্স করা ব্যাপারটা। আমার কথায় লোকে কনভিন্স হচ্ছে, লোকে ভালোবাসছে, তারা বুঝছে আমার কথার মর্মার্থ। কিন্তু না, আমি নাকি সিম্প্যাথি নিচ্ছি ভাইয়ের জন্য, না আমার নিজের জন্য সিম্প্যাথি নিচ্ছি এটা বলার ক্ষমতা ওর মানে যাই হোক 14 জেনারেশনেরও হবে না, কিন্তু ভাইয়ের জন্য নিচ্ছি, বেশ করছি। ভাই বলেছি নিতেই পারি, কারণ লোকে ভুল বুঝছিল, তাকে লোকে ভুল বুঝছিল, তাকে যাতে ঠিক বোঝে তার জন্য এখন ভাইও বুঝেছে যে কি করতে হবে। এক্স্যাক্টলি তুমি এরকম থাকবে, তুমি কোনো ভুলভাল কথা বলবে না, কিন্তু এরকম দারুণ দারুণ শর্টস বানাবে। আমি কমেন্টও করে এসেছি, এরকম ভালো ভালো শর্টস বানাবে, সেগুলো দেবে, লোকে দেখবে। লোকে তোমার চ্যানেল পছন্দ করে, তোমার
ভুলভাল কথা পছন্দ করে না, এটা বলেছি। ভুল কথা বললে লোকে দোষ ধরবেই, সমালোচনা হবেই। তুমি কেন তোমার অপরপক্ষের হাতে মানে হাতে তুলে দেবে জিনিসপত্র, অস্ত্রপাতি? বুঝতে পারছো কি বলেছি? তো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি লম্বা করার ইচ্ছা নেই। পরবর্তী একটা ভিডিও হয়তো নিয়ে আসবো। আজকে আরও 2টো ভিডিও করেছি, তোমরা আমার 3টে ভিডিও দেখবে। যদি আজকে 3টে ভিডিও দিই, একটা বলেছি অতুল সুভাষকে নিয়ে, আর একটা করেছি ওই যে সৃষ্টি সীতামের লোক ঠকানো যে ব্যবসা চলছে সেটা নিয়ে। আর আমার এই ভিডিওটা তো তোমরা দেখলেই। চলো, ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট তো করবেই, আর যেমন ভালোবাসা দিচ্ছ দেবে। আর চ্যানেল ভালো লাগলে অতি অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা এখনও দেখেই যাচ্ছ সাবস্ক্রাইব করছো না কেন গো, সাবস্ক্রাইব করে দাও। চলো, আর ভিডিও ভালো লাগলে তো লাইক করছোই। এখন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।